দেশের জনগণ হুজুর আমরা তো দেশের বাদশা সর্বনাশ করে লিছি। বলে কি? বলে আমরা না খাইয়া মরণ ছাড়া উপায় নেই। কি হইল? সমস্ত কৃষিকে ধ্বংস। আইয়ুব নবী কয় শুনো, আল্লাহর দেওয়া দন আল্লাহ নিছে, মাঝখানে আমাদের কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। আইয়ুব নবী কিন্তু পরীক্ষা চলতেছে, শয়তানে কিন্তু পরীক্ষা তো নিছে, কিন্তু আইয়ুব নবী কয় কি? আল্লাহর দেওয়া দন আল্লাহ নিছে, আমার অভিযোগ নাই। শয়তানে কয় সর্বনাশ, আমি ফেল করলে তো চলবে না। শয়তান না করছে কি? আইয়ুব নবীর কাছে আসার মানে মারলাম। আইয়ুব নবীর কাছে গেছে, আইয়ুব নবী আর সান্ত্বনা দিতেছে যে তোমরা যে কৃষিকে শেষ, অসুবিধা নাই, শুকরিয়া আদায় করো, 3 বছরের রিজার্ভ আছে এখনো ফান্ডে, খাইতে পারবা। শয়তান নাম চিনি উইন্না গে রিজার্ভ ফান্ড আগুন লাগাই দিছে, কয় খাওয়াই দিয়ে পালাই। এখন দেশের জনগণ কি করব? সব আন্দোলন নামছে, এখন রিজার্ভ শেষ। এখন আইয়ুব নবী কয় সর্বনাশ, পরীক্ষা শুরু হইছে আমার। কয় আল্লাহ আপনি দিবেন, আপনি দিবেন, কোনো অভিযোগ নাই আমার, আমি শুকরিয়া আদায় করতেছি। সুবহানাল্লাহ। শয়তান নাই এখানে ব্যর্থ, কোনো ভাবে আইয়ুব নবীর আল্লাহ তে সরাইতে পারে। হে কত বড় শয়তান! হে গিয়া ওনার 7টা ছেলে আছে, 7টারে মেরে দিছে। মাইরা কয় এখন সন্তান মেরালাম। তাও দেখছে যে আইয়ুব নবী না আল্লাহ থেকে সরে। আইয়ুব নবীর কাছে কয় হুজুর ঘটনা ঘটছে কি? তা আপনার 7টা ছেলে জাকাচ্ছে, একটা বাবা 7টা ছেলে মারা গেছে। আইয়ুব নবী কয় আল্লাহর দন আল্লাহ দিছে, আল্লাহ নিছে, আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। শয়তানের শান্তি পুরা গরম, কোন ভাবে আর সহ্য করতে পারতেছে। শেষে কয় আল্লাহ আরেকটা কাজ হইছে আমার। বলে কি? তা কয় এতক্ষণ তো যা করছি, এখন আরেকটা অ্যাকশন নিতে হইব, ওনার শরীরে অচেনা রূপ দিতে হইব, যেটার কারণে উনি সহ্য না করতে পারে আপনারা ভুলে যাবেন। এরপরে ওনার শরীরে এক ধরনের বাতাস দিল, এর দ্বারা ওনার শরীর ফুইলা গেছে, এখানে বসন্তের মতো গর্ত হয়ে গেছে। এইভাবে যখন শরীরের মধ্যে বিভিন্ন ধরনের বড় বড় গর্ত হওয়া শুরু হইল, আইয়ুব নবীর শরীর থেকে এখান থেকে এক ধরনের দুর্গন্ধ বাইর হইতেছে। ওনার বউ ছিল 60 জন, এর মধ্যে 3 বউর ওনার এই অবস্থা দেখিয়া 3 জন বাকছে। হয় না ওনার কাছে তাওন যে 3 জন বউ গেছে, রইছে কয়জন? ওনার নাম কি? যদি ওয়াজ দিয়ে আপনারা জানেন, রহিমা। উনি বাহির হইছে। তাই আইয়ুব নবী জিগা, এ রহিমা, একে একে 3টা বিবি আমারে ছেড়ে চলে গেল, তুমি কেন রইলা? তুমি যাও না কেন? রহিমা বলে হুজুর দেশের বাদশা ছিলেন, আমি ছিলাম দেশের রানী, আমি ছিলাম দেশের রানী। ওগো আল্লাহর পয়গম্বর, সুখের সময় আমি যে আপনার পাশে ছিলাম, দুঃখের সময় আমি কেন আপনারে চাইরা যাইব না? আমি আপনার বাকি জীবন খাদেমগিরি করতে চাই। সুবহানাল্লাহ। আমরার গ্রামগঞ্জের একটা কথা আছে, এটা আপনার এলাকাতে আছে জানেন? আপনার মুরব্বিরা কইতো জাতের মেয়ে খালো বালা, নদীর পানি গুলো বালা। এটা আপনার এলাকাতে আছে না? কেন কইছে? বংশীয় মেয়ে বিবাহ করা দরকার। রাসূলও কইছে বংশজীকে বিবাহ করা। নিম্ন শ্রেণী রইলে এর মধ্যে কোনো মানবতা থাকে না। এই রহিমার বংশ আমি তালাশ করে দেখলাম যে উনি সাধারণ বংশের কোনো মেয়ে। রহিমা ছিল ইউসুফ নবীর নাতনি। সুবহানাল্লাহ। নবী বংশের মেয়ে। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এই আইয়ুব নবী রহিমার জিগাইতে তুমি কেন রইছো? ওই যে বংশ, রহিমা কার মেয়ে? ইউসুফ নবীর নাতনি, বলতে ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে। এই যে কারিম ইবনে কারিম, সাধারণ কোনো মেয়ে না। আগের 3 জন গেছে, এখন রহিমা রইছে। রহিমা সাধারণ কোনো মেয়ে নয়। কিতাবে লেখছে রহিমা বিশ্ব সুন্দরী ছিল। আমরা দুইটা জানো ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর। ইউসুফ নবীর ছেলের ঘরে মেয়ে হইলে কেমন হবে? এটা আগুন হইতো না। এই জন্য তখনকার বিশ্ব সুন্দর। আবার রহিমা বাদশার বউ মানে রানী, আবার হইল বিশ্ব সুন্দরী। কোন দিক দিয়ে রহিমা কমতি নাই, কিন্তু এমন স্বামীরে চাইরা রহিমা যায় না। আরো যে 3 জন গেছে রাত থেকে আরো বেশি সুন্দর, মানে বিশ্ব সুন্দর। এই বউ 3টা আছে, কাছে দাঁড়াও নাই, কিন্তু রহিমা যায় না। ওই যে বংশ।
আইয়ুব নবী বলেন, বিবি রে, আমার কাছে কেউ আসতে চায় না, এমন এক রোগ হইছে, মানুষ আমার কাছ থেকে দূরে চলে যায়। তুমি আমার পাশে হয়, আমি আপনার খেদমত করতে চাই। দুঃখের সময় যদি না থাকি, সুখের সময় তো আপনার পাশেই ছিলাম। সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলি, অনেক স্বামীরা বিদেশ থেকে টাকা পাঠায়, কিন্তু টাকা যতদিন থাকে, জমজমাট যতদিন থাকে, বউয়ের ভালোবাসাও থাকে। স্বামীর একটা ফাওয়াত ভাঙ্গা যদি ঘরে বসে থাকে, ইনকাম নাই, কামাই নাই, বউয়ে হত্যান ভরে লারা দেয়, নাহলে জিনিসপত্র বাইরে ভেঙে যায়। কতক্ষণ পরে কয়, কিতা তোমার চেহারা দিকে আর কত থাকতাম। তার মানে বুঝাইলো যে তোমার ইনকাম নাই, তুমি ওকে। এই জন্য আল্লাহর নবী বলেন, এই আইয়ুব নবীর বিবি রহিমা পৃথিবীর মহিলাদের জন্য একটা এক্সাম্পল। সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরী রহিমা আইয়ুব নবীর এই অবস্থা থেকে বিদায় নেয় নাই। এমন কি গ্রামের মানুষ একদিন সব লাঠি সুটা লইয়া আইছে আইয়ুব নবীর কাছে। আয়া কয়, হুজুর, আপনি দেশের বাদশা ছিলেন, দেশ তো শেষ, সব শেষ, আমরা না খাইয়া মরতেছি। এর মধ্যে আপনার ওই যে রূপ, আমরা আপনারা দেখতাম, আপনি দেশ ছাইরা অন্য কোথাও চলে যাও। কতটুকু হৃদয় বিদার। আপনি গ্রামে থাকতে পারবেন না। রহিমা রে গ্রামের লোকেরা হুমকি দিছে, ও রহিমা, আগামী কালকে যদি তুমি আর তোমার স্বামীরে আমরা গ্রামে দেখি, তাহলে তোমার স্বামীরে জিন্দা কবর দিব না, উযুবিল্লাহ, আর তোমার উপরে আক্রমণ করব। রহিমা ভয় পাইছে, কারণ উনি আল্লাহর পয়গম্বরের বউ, আবার বিশ্ব সুন্দরী, হুমকিটা বড় ভয়ানক। রহিমা রাত্রের বেলায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, বলে, মালিক, আমার স্বামী আল্লাহর পয়গম্বর, দেশের একজন বাদশা ছিল গো, আমার স্বামীরে ছেড়ে তো আমি যেতে পারি না। আমি একটা মহিলা মানুষ, আমার শরীরে এমন শক্তি নাই যে আমার স্বামীটারে কোলে নিয়ে আমি দেশ ছাড়ব। কিন্তু গ্রামের মানুষ হুমকি দিছে রে, গ্রামে থাকতে পারবেন না। তাই বাধ্য হইয়া রাত্রের বেলায় স্বামীরে একটা কাপড়ের সঙ্গে বেঁধে কাঁধে করে, মহিলা মানুষ 2 পা 3 পা করে করে গ্রাম ছেড়ে একটা জঙ্গলে চলে গেছে। অথচ দেশের বাদশা এবং দেশের রানী গ্রামটা ছেড়ে চলে গেল একটা জঙ্গলে। সেখানে যাওয়ার পরে এখন খানা খায় 1 সপ্তাহ 2 সপ্তাহ গেছে, কিছু রিজার্ভ খাবার ছিল, এখন খানাও নাই, পানিও নাই, খাবারও নাই। স্বামীরে লইয়া এখন জঙ্গলে কি করবে? পেটের খিদায় যদি স্বামী মারা যায় গো, আমি রহিমা আল্লাহর কাছে কি জবাব দিব? তাই রহিমা পাগল পাগল হইয়া গ্রামের ভিতরে ছুটল, গিয়া মানুষের কাছে কয়, আপনাদের বাড়ির সমস্ত কাজ আমি করে দিব, বিনিময়ে 2 মুঠো খাবার আমারে দিবেন। রহিমা দেশের বাদশার বউ রানী ছিল রে, বিশ্ব সুন্দরী রহিমা স্বামীর খেদমতের জন্য মানুষের বাড়িতে কাজ নিল। সেখানে গিয়া মানুষের বাড়িতে কাজ করলে 2 মুঠো খাবার স্বামীর জন্য নিয়ে আসে, স্বামীরে খাবার খাওয়ায়, জঙ্গলের ভিতরে স্বামীর পেটের খিদা নিবারণ করে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে শয়তান এটাও সহ্য করতে পারল না। শয়তান মানুষের সুরত ধরে মানুষের কাছে গিয়া কয়, তোমরা জানোনি কারে তোমরা জায়গা দিছ, কারে দিয়া তোমরা কাজ করাও? উনি বলেন, আইয়ুব নবীর বউ যাকে আমরা গ্রাম থেকে বাহির করে দিয়েছি, ওই রোগে আক্রান্ত হওয়ার কারণে তোমাদের ঘরে যে কাজ করে, যদি এই রোগ তোমরা আক্রান্ত হও, তাহলে কিন্তু আমি জানি না, সতর্ক কইরা দিলাম। গ্রামের মানুষ কয়, সর্বনাশ, এই মহিলারে তো কাজ করতে দেওয়া হবে না। এবার রহিমাকে কাজ করতে দেয় না রে, কাজ করতে দেয় না। কিন্তু অন্যদিকে আইয়ুব নবী অসুস্থ, পেটের খিদা সহ্য করতে পারে না, আবার কাজও পায় না। রহিমা পাগলের মতো ঘুরতেছে, কেউ খাবার দেয় না, কেউ কাজ দেয় না। হাতে একটা কোরাল লইয়া জঙ্গলে লাকড়ি কাটলো, লাকড়ি বাজারে বিক্রি করে স্বামীরে খাবার দিল। এটাও শয়তান সহ্য করতে পারল না, এখানেও বাধা দিল। 1 দিন 2 দিন আইয়ুব নবীকে আল্লাহ 18 বছর অসুস্থতা দিছিল। কত বছর?
18টা বছর রহিমা কষ্ট করে 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 খাবারের ব্যবস্থা করছে। একটা সময় সব সাইড বন্ধ হয়ে গেছে, খাবার কোথার থেকে দিবে রে? তাই রহিমা চুল বিক্রি করে দিল বাজারে, মাথার অর্ধেক চুল বিক্রি করে দিল। তখনকার চুল বিক্রি করা যায় ছিল, এখন আবার আপনারা দিচ্ছেন না। চুল বিক্রি করিয়া ওই টাকা দিয়া স্বামীর কিদা নিবারণ করছে, কিন্তু শয়তান এটা বরদাস্ত করতে পারে নাই। শয়তান মানুষের সুরত ধরে আইয়ুব নবীর কাছে আসছে। ওই সময় রহিমা কাছে ছিল না। আইয়া কয়, আপনার বউ যে আপনারে কেমনে খাওয়াইলে জানেন না? হয় না, হ্যাঁ আপনারা পয়গম্বর বলে হয়, বলে আপনারা নবী বলে হয়। আপনি কি জাতের নবী হইলেন? নবী হইয়া বউয়ে যে চুরি কইরা আপনারে খাওয়ায়, সেই খাবার আপনি খাইতেছেন। নাউজুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আমার বিবি আমারে চুরি করে খাওয়াইতে পারে না। শয়তান কয়, আপনি বিশ্বাস করবেন না, আমি জানি। আপনাকে বলে গেলাম, আপনার বিবির মাথার চুলটা বলবেন ওড়নাটা খুলে দেখাইতো, তাহলে বুঝবেন চুরি করতে গিয়ে ধরা খাইছে, মানুষ চুল কেটে রেখে দিছে। নাউজুবিল্লাহ। এই শয়তান কত বড় চক্রান্তে রহিমারে ফালাইল। আইয়ুব নবী আশ্চর্য হয়ে গেল, আমি একটা আল্লাহর পয়গম্বর, আমার বিবি তো এমন কাজ করতে পারে না। কিন্তু যখন রহিমা সন্ধ্যা বেলা আইয়ুব নবীর কাছে আসছে খাবার নিয়া, আল্লাহর নবী বলেন, রহিমা রে, আগে বলো এই খাবার কোথা থেকে আনছ, কিভাবে আমারে খাওয়াইলে এতটা বছর? রহিমা বলে, প্রাণের স্বামী, হ্যাঁ আমি আপনাকে হালাল খাবার খাওয়াইছি, কোন হারাম খাবার আপনি পয়গম্বর আমি খাওয়াইতে পারি না। আইয়ুব নবী বলেন, তা যদি সত্য হয় গো, তোমার মাথার কাপড়টা সরাও, আমি দেখতে চাই। রহিমার ভিতরে মোচড় মারছে, হায় রে, আমার মাথার চুল নাই, আমার স্বামী দেখলে কলিজায় ব্যথা পাবে। এরপরে চুল সরাইতে দেখে মাথায় চুল নাই। আইয়ুব নবীর মেজাজ গরম হয়ে গেছে, রাগান্বিত হইয়া বলল, বিবি রে, আমি একজন আল্লাহর পয়গম্বর, কেমনে গো নিজের মাথার চুল বিক্রি করে আমারে মানুষের বাড়িতে চুরি করে আমারে খাবার খাওয়াইলা, সেই খাবার আমি পয়গম্বর হইয়া খাইছি। আজকের থেকে তোমার কোন খাবার আমি আর খাবো না, আমি এই অবস্থায় মারা যাব, তারপরও আমি পয়গম্বর হারাম খাবো না। রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না, প্রাণের স্বামী, আপনাকে আমি হারাম খাবার খাওয়াই নাই, আমি আপনার জন্য চুল বিক্রি করে খাবার আনছিলাম। কিন্তু এরপর আইয়ুব নবী বিশ্বাস করতে রাজি না। এমনি আইয়ুব নবী হযরত রহিমাকে বিদায় করে দিল। রাগান্বিত হইয়া বলল, তুমি আমার সামনে আসবা না, বিদায় করে দিল। এমনি বিদায় হওয়ার পরে জিবরাইল হাজির হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল, বন্ধুর কাছে খবর পৌঁছায়া দাও। জিবরাইল বলে, আল্লাহর পয়গম্বর, কেন গো আপনি আপনার রহিমারে বিদায় করে দিলেন? রহিমা আপনাকে চুরির খাবার খাওয়ায় নাই, রহিমা আপনারে হালাল খাবার খাওয়াইছে। সুবহানাল্লাহ। আপনার বিবি হালাল খাবারের ব্যবস্থা আপনার জন্য করছে, আপনারে কোনো খারাপ খাবার খাওয়ায় না। অনর্থক আপনি রাগান্বিত হইলেন না। এলাকার একজন মুরব্বী আমার এই নিউজটা দিছে, বলে এটা মুরব্বী না, এটা শয়তান, এটা হইলো শয়তানের খারাজি। হ্যাঁ, আপনাকে ধোঁকা দিছে। আইয়ুব নবী কই, ইন্না লিল্লাহি, এটা করলাম কি? আমার বিবি উপর আমি রাগান্বিত হইছি। আইয়ুব নবীর কাছে আবার জিবরাইল কয়, জানেননি 18টা বছর আপনারে কেমনে খাওয়াইছে? আপনার বিবি বিশ্ব সুন্দরী একজন রানী হইয়া মানুষের বাড়িতে কাজ করে, সেই টাকা দিয়ে আপনার খাবারের ব্যবস্থা করছে গো নবী। হালাল খাবার হারাম না, নিজে লাকড়ি কেটে বিক্রি করে আপনারে খাওয়াইছে। হালাল হারাম, হারাম খাবার নয়, হালাল খাবার খাওয়াইছে। আইয়ুব নবীর চোখ দিয়া পানি পড়ে আর কয়, হায় রে, এমন বিবি রে আমি এত রাগান্বিত হইলাম। কিন্তু হযরত রহিমা বিকাল বেলায় এমনি স্বামীর কাছে আবার আসছে। আইয়ুব নবী কান্দে আর বলে, বিবি রে,
বুঝতে পারি নাই তোমার উপরে জুলুম করছি। আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী বিবির কাছে বলল, বিবি রে, এত কষ্ট করে আমারে তুমি খাওয়াইলা। এমনি বিবি রহিমা বলে, প্রাণের স্বামী, হ্যাঁ, সুখের সময় আপনার পাশে ছিলাম, দেশের বাদশার বউ ছিলাম, আজকে আপনার এই অবস্থায় আমি রহিমা আপনাকে ছেড়ে যেতে চাই নাই। সুবহানাল্লাহ। আমি শুধু বুঝাইতে চাই, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয় গো, একদিন নয়, 18টা বছর রোগে আক্রান্ত হইয়া আল্লাহ আইয়ুব নবীর থেকে পরীক্ষা নিছে। আইয়ুব নবীর থেকে পরীক্ষা নিল। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব নবীর কাছে এসে বসছে, বৈশা সালাম দিছে, কিন্তু আইয়ুব নবী সালামের উত্তর দেয় না। অনেকক্ষণ পরে আইয়ুব নবী সালামের উত্তর দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেল, আমি জিবরাইল আল্লাহর পয়গম্বরকে সালাম দিলাম, এত দেরিতে কেন সালামের উত্তরটা দিল রে? আইয়ুব নবী বলেন, জিবরাইল, আমি তো আপনার সালামের উত্তরটা অনেক দেরিতে দিছি, আপনি কি মাইন্ড করছেন? জিবরাইল কয়, অবশ্যই আমি মাইন্ড করছি, কারণ আপনি একজন পয়গম্বর হইয়া সালামের উত্তর যদি এত দেরি করেন, উম্মত কি করবে? আইয়ুব নবী বলেন, ভাই জিবরাইল, সালামের উত্তরটা দেরি হইছে কেন জানো? তুমি যখন আমারে সালাম দিছো, আমার মুখের ভিতরে আল্লাহর দুইজন মেহমান খাবার খাইতেছিল। আমি যদি জিহ্বাটা লড়াইয়া তোমার সালামের উত্তর দেই গো, তাহলে আল্লাহর দুইটা মেহমান তৃপ্তি মিটাইয়া খাবারটা খাইতে পারবে না। তাই তো আমি মুখটা বন্ধ করে রেখেছিলাম। দুইটা আল্লাহর মেহমান আমার শরীরের মুখের ভিতরের গোশতগুলা খাইতেছিল, তাদের খিদা নিবারণ শেষ, তারপরে তোমার সালামের উত্তর দিলাম। জিবরাইল আশ্চর্য হইয়া বলে, মালিক, আর কত পরীক্ষা নিবেন? আপনার আপনার প্রতি সন্তুষ্ট, আপনার প্রতি বেজান না। আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধু রে, আমি পরীক্ষা নিছিলাম, আমার বন্ধু পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, আমার বন্ধুরে আর কষ্ট দিতে চাই না। তুমি আমার বন্ধুরে বলো তার পায়ের গোড়ালি দিয়া যেন মাটিতে একটা আঘাত পড়ে। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলেন, হুজুর, আপনার পায়ের গোড়ালি দিয়া আপনি মাটিতে একটু আঘাত করেন। এমনি আইয়ুব নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। জিবরাইল বলেন, আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে বললাম মাটিতে আঘাত করার জন্য, কেন কান্দেন গো? কেন কান্দেন? আইয়ুব নবী বলেন, ভাই জিবরাইল, 18 বছর ধরে আমারে পোকায় কামড়াইল, আমার শরীরে এত বড় রোগ হইল, আমি কোনদিন আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। আল্লাহ দিছে, আল্লাহ নিছে, কোনো অভিযোগ নাই, কিন্তু আমি একদিনও কান্দি নাই। আমার শরীরে পোকায় কামড়াইছে, আমি আল্লাহর কাছে বিচার দেই নাই, আমি কোনদিন চোখের পানি ফালাই নাই। আজকে আমার মালিক আমারে অর্ডার করছে, আমি যেন মাটিতে আঘাত করি রে, আমি যেন মাটিতে আঘাত করি। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো, আমার পায়ের গোড়ালি তো নাই, আমি কেমনে গো মাটিতে আঘাত করব? এই জন্য কান্দি, আমার মালিক আমারে অর্ডার করছে মাটিতে আঘাত করার জন্য, কিন্তু আমার পায়ের গোড়ালি নাই। এমন অবস্থা হইছে, আল্লাহর পয়গম্বর চোখ দিয়া পানি ছাড়ে। জিবরাইল কয়, মালিক, আপনার আইয়ুবের পায়ের গোড়ালি শেষ হয়ে গেছে, কি দিয়া মাটিতে আঘাত করব? আল্লাহ ভাই, আমার সিস্টেম তো সিস্টেম, আমার বন্ধুরে বলো পাটা যেন হালকা লড়াই দেয়। যেই মাত্র নাড়া দিল, পায়ের তলার থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। এবার জিবরাইল পয়গম্বর আইয়ুব রে পানিটা পান করাইল। পানির মধ্যে গোসল করার জন্য বলা হলো। আইয়ুব নবী যখন গোসল করতে নামলো, যেই মাত্র ইটা দাঁড়াইছে,
জ্বালাইছে, তাকায়া দেখে শরীরে বিন্দু পরিমাণ কোনো দাগের চিহ্ন নাই। আগের থেকে 1000 গুণ সৌন্দর্য বেড়ে গেছে, আগের থেকে বড়ি সুন্দর, আগের থেকে চেহারা সুন্দর। আল্লাহর পয়গম্বরের চেহারা দেখে পয়গম্বর সাজদায় পড়ে কান্দে গো, আল্লাহ আগের থেকে তোমার সৌন্দর্য বেড়ে গেছে, আগের থেকে বডি ভালো হয়ে গেছে। অন্যদিকে রহিমা খাবারের সন্ধানে ছিল, সন্ধ্যা বেলায় এসে দেখে একজন সুঠাম দেহের অধিকারী সুন্দর চেহারার লোক দাঁড়ায় আছে। রহিমা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে, মনে করছে বেগানা কোনো পুরুষ দাঁড়ায় আছে। আইয়ুব নবী বলেন, রহিমা আমি কোনো বেগানা নয় গো, তোমার স্বামী আইয়ুব তোমার সামনে দাঁড়ায় আছে। হযরত রহিমা চিৎকার দিয়া কয়, প্রাণের স্বামী হে, আপনার শরীরে একটা স্পট নাই, আগের থেকে সৌন্দর্য আপনার বেড়ে গেছে। এমনি আইয়ুব নবী বলেন, রহিমা গো, আমার মালিক আমারে পরীক্ষা করছিল, আমি পরীক্ষায় নাকি পাস হয়ে গেছি, তাই আল্লাহ আগের চেয়ে আমার সবকিছু ফিরাইয়া দিছে, রাজত্ব ফিরাইয়া দিছে, আল্লাহ ধন সম্পদ বাড়ায়া দিছে, দেশের বাদশা আবারও আইয়ুব নবীরে বানায়া দিছে। জোরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই মানে আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আল্লাহ বলে, বাংলা শুন, পরীক্ষা ছাড়া জান্নাত দিব না, পরীক্ষা ছাড়া জান্নাত দিব না। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, ওয়াদা দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা ঈমান আনছে, ঈমান আনার পরে যারা নেক আমল করলো গো, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, জান্নাতের মেহমান আমি বানাবো। জান্নাত বলতে সাধারণ কোনো জান্নাত না, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। শর্ত হলো, জান্নাতে যাওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। এই 4টা কোয়ালিটি যারা জীবনের সাথে মিলাইতে পারবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাত দিব। প্রথম নাম্বার হলো ঈমান, সুদ খাইয়া ঈমান না, ঘুষ খাইয়া ঈমান না, জিনা কইরা ঈমান না, বেবিচারি কইরা ঈমান না, বেনামাজি ঈমান না, বেপরদাওয়ালার ঈমান না। ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো, ঈমানদার ঈমানের মতো থাকতে হবে। জীবন দিবেন ঈমানের জন্য, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। জান্নাত দিব, বিনা পরীক্ষায় দিব না, বিনা পরীক্ষায় দিব না। রাসূলপুরের বাইরা মনে করছেন তাসবিহ জপা নামাজ পড়ে জান্নাত না, এত সোজা জান্নাত হইলে পড়ে নামাজি লোকের অভাব নাই দেশ। কথা হয় না? নামাজি লোকের অভাব নাই। রাসূল বলেন, হাজারে মাত্র একজন যাবে জান্নাতে, 999 জন যাবে জাহান্নামে। তাহলে অসংখ্য মানুষ নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে রে, হজ করার পরেও জাহান্নামে যাবে, দান সদকা করার পরেও জাহান্নামে যাবে রে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করেও জাহান্নামে যাবে। হে যুবক ভাই, তাসবিহ দিনে রাইতে খতম দিয়েও জাহান্নামে যাবে। আবার আলেম হইয়াও আমরা জাহান্নামে যাব, আবার জালেম হইয়াও জাহান্নামে যাব, ওয়াজ কইরাও জাহান্নামে যাব। এরকম আছে না নয়? যদি আমাদের ইবাদতে আমাদেরকে বাঁচাইতো, তাহলে পরীক্ষা তো একটাই ছিল যে নামাজ পড়লে জান্নাত। শুধু নামাজে জান্নাতে নিবে না, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আমাদের কাজ আরো আছে না নয়? আমার যুবক ভাই, নাম্বার হলো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, কোন সময় আমার আল্লাহ আপনারে টাকা দিবে, দিয়া পরীক্ষা করবে। কথা কয় না? টাকা দিয়েও পরীক্ষা করবে। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ আমাদের কাছে আয়া কয়, হুজুর দোয়া কইরেন, কি তা দোয়া করতা? দিছে, আল্লাহ দিছে, জনমের দেওয়া দিছে, শেষ হইতো না হুজুর, যেই দেওয়া দিছে। হে কি গর্ব অহংকার করে কইতেছে, আমারে যেই পরিমাণ আল্লাহ দিছে হুজুর, শেষ হইতো না, দোয়া কইরেন। হ্যাঁ জানে না, এর দিয়া যে আল্লাহ পরীক্ষা চালাইছে। কথা হয় না? টাকা দিয়েও মালিক পরীক্ষা করে। কথা হয় না? টাকা দিয়েও মালিক পরীক্ষা করে গো, টাকা দিয়া পরীক্ষা করে। এই টাকা কোন দিকে ব্যয় করো, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা হয় না?
টাকার হিসাব দিতে হবে, এত টাকা কোথায় ব্যয় করো, ঢাকায় 10টা বাড়ি, ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি, এরপরে দেশে হয় না, বিদেশে গিয়া বেগম পাড়ায় বাড়ি, আছে না না? টাকার বস্তা লয়া লয়া দেশের বাইরে যায়। আল্লাহ যে টাকা দিয়া পরীক্ষা করে, বান্দা তোর বুঝার দরকার আছে না না? আল্লাহ বলেন কোন সময় ক্ষমতা দিব, চেয়ারে বসাইয়া ক্ষমতা দিয়া পরীক্ষা করব গো। চেয়ারম্যান বানাইয়া পরীক্ষা করে, এমপি বানাইয়া পরীক্ষা করে, দেশের রাষ্ট্রনায়ক বানাইয়াও পরীক্ষা করে। যুবক ভাইরা আমার, কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন আবার পুনরায় দাঁড়াবে উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে বিচারের দিনে, যেদিন আল্লাহ নিজেই হবে বিচারক, সেদিন আমার আল্লাহ বিচারের জন্য যখন বসবে, তখন কয়েকটা দলে মানুষ ভাগ হবে। কিছু শ্রেণীর মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে 60 বছর 70 বছর আমি হায়াত দিলাম, এই হায়াত গুলি পাইয়া আমি আল্লাহর গোলামি কেন করলি না, আমি আল্লাহর হুকুম কেন মানলি না, আমার বন্ধুর তরিকায় কেন চললি না? উত্তর দেয় কি জানেননি গো? আল্লাহ আমি তো চেয়ারম্যান আসলাম, কিতা ছিল, আমি তো একজন প্রতিনিধি ছিলাম, আমার প্রচন্ড ব্যস্ততা ছিল, প্রচুর ব্যস্ত ছিলাম, আমি ব্যস্ত হওয়ার কারণে আমি আপনার গোলামি করতে পারি নাই। কয় আল্লাহ আমি তো এমপি ছিলাম, আল্লাহ আমি মন্ত্রী ছিলাম, আল্লাহ আমি প্রেসিডেন্ট ছিলাম, তাই তো আপনার গোলামি করতে পারি নাই। ওই একজন প্রতিনিধি আল্লাহ বানাইছে, এর লিগে গোলামি করতে পারছে, মানে খুব ব্যস্ত, খুব ব্যস্ত। আল্লাহ কয় তাই না? কি বলা হয়, তুই কি বেশি ব্যস্ত আছিস? ও মন্ত্রী আসলে বলা হয়, দাঁড়া এখানে দাঁড়া। আল্লাহ বলবেন সুলাইমান কোথায়? হ্যাঁ সুলাইমান পয়গম্বর আমার কাছে আসো। উনি হলেন সুলাইমান, চিনোসনি? আল্লাহ চিনি না, চিনবে কেমনে? আগাম কোয়াম খরচ খালি হারা জীবন আগাম কোয়াম করছো, চিনবেন কেমনে? এগুলো আমার পয়গম্বর সুলাইমান নবী। এই সুলাইমান নবী বলো, তোমার আমি কত বড় রাজত্ব দিছিলাম? সুলাইমান নবী হয় আল্লাহ আপনার আসমানের নিচে যত জায়গা, সব জায়গার বাদশা আমি সুলাইমান রে বানাইছে। একটা দেশ না, আসমানের নিচে যত জায়গা, গোটা পৃথিবীর রাজত্ব সুলাইমান নবীরে দিছে। শুধু মানুষের বাদশা নয় গো, সুলাইমান নবী ছিল জিন্নাতেরও বাদশা। সুলাইমান নবী মানুষের বাদশা, সাগরের মাছের বাদশা। সুলাইমান নবী পিপিলিকার ভাষা বুঝতো, কীটপতঙ্গের সঙ্গে কথা বলতো, পাখিরা ছিল ওনার বাদশা। এত বড় রাজত্ব পাইয়া এত ব্যস্ত গোটা পৃথিবীর বাদশা। শুধু এখানেই নয়, সুলাইমান নবীর বউ ছিল কমপক্ষে 300 জন। আপনারা আওয়াজে বোঝা যায় যে 300 তো ব্যাপার না। আপনারা যে একটা নীরবতা পালন করছে না, আমি নিজেই ব্যক্ত হলাম যে এই ওয়াজটা আমি কেড়ে কেন করলাম। এটা আমার জীবনে সবচেয়ে ব্যর্থতা। 300 বউ আছে, উঠতে আপনারা ফ্যান্ডেল সিটা দৌড় মারবার কথা আছে, বলে মা গোমা হয়ে দূর দেওয়ার কথা আছে। 300 বউ এই জায়গাতে আপনারা বোঝা যায় গুরুস্থান হারাইছেন জিয়ারত করবার লাগে। আল্লাহ আল্লাহ, আমি তো কইছি রে ভাবনা আইছি আজকে, ঠিক লক্ষণ খারাপ। সুলাইমান নবীর বউ কতজন আছে? তিনটা যেমন আপনার কাছে ব্যাপারই মনে হয় অন্ত মুখটা ছুটতে যেত। এক বিয়ার পরে আরেকটা বিয়া যদি কোনোটা করে, প্রতি সপ্তাহে একবার শনি একরা যায়। কেরে যাইডার নিচে লামলাম না বাইয়া কইলাম না, বুঝবার তো বুঝি লাইছি। তো 2 বিয়া করে যদি আপনার শনি একরা যেমন লাগে, আরে সুলাইমান নবীর বউ দিছে 300, আপনাদের খারিয়া দূর মারবার কথা আছে। তাহলে 300 বউ যে দিছে, এই বউগুলার সময় দেওয়া লাগছে নি? আচ্ছা কোন প্রতিদিন যদি একজন বউরে একবার সময় দেয়, তা তার লাস্টের বউর কাছে যাইতে কতদিন লাগতো? 300 দিন লাগতো। 1 বছর পরে গিয়া লাস্টের সাথে সাক্ষাৎ হইব। তাহলে সুলাইমান নবীর আল্লাহ কত ব্যস্ত বানায় রাখছে। আবার দেশের সমস্ত পৃথিবীর বাদশা, আবার উনি পাখিদের বাদশা, মাছের বাদশা, মানুষের বাদশা, জিন্নাতের বাদশা। সুবহানাল্লাহ। ওই 2 ফিফরায় ঝগড়া লাগছে, এটার বিচার সুলাইমান নবীর করতে হয়। ফাইকা 2টা লাগছে ঝগড়া, ডানা মাইজা খাম মারছে, এটাও সুলাইমান নবীর বিচার করতে হয়। তাহলে কত ব্যস্ত বানায় রাখছে। কিন্তু আল্লাহ হয় এত বড় বাদশাই দিছি, সুলাইমান নবী 1 সেকেন্ডও আমি আল্লাহরে ভুলে নাই। কিয়ামতের কাঠিল ময়দানে আপনি আল্লাহর সামনে দাঁড়ায়া বলবেন, মালিক আমি তো দেশের প্রেসিডেন্ট ছিলাম, আল্লাহ আমার জুতার বাইরে কথা না।
তুই আমারে প্রধানমন্ত্রীর দোহাই দিয়া ইবাদত বাদ দিছ। সুলাইমান নবীরে যে গোটা পৃথিবীর বাজত্ব দিলাম আমি। হ্যাঁ সূরা হাজলামি করা ফেরেশতারা কইবে আল্লাহ আমরা রাত ছাইরা দেন একটু ভিড়াই দেন কত দূরে আধা জুতা দা বাইরিবা আর আলো নিয়ে আসে হত্যা যে তুই যে এনে বড় বড় করস তোর আম্মার প্রতিনিধি আসলি 16 বছর প্রতিনিধি করছ আর সুলাইমান নবী গোটা পৃথিবীর রাজত্ব করছে আল্লাহ বলছে না আর আম্মার রাজত্ব ভাইয়া তুই বুইলা লইছ আল্লাহরে তুই বলতো না কিতা করত দেশের সম্পদ লুট করব না আল্লাহরে ডাকবো ঘটনা তুই কেন আল্লাহ বলেন সুলাইমান আমি রাজত্ব দিলাম কিন্তু সুলাইমান নবী আমারে ভুলে নাই ভুলে নাই ভুলে নাই এরপর আরেকজন লোক কইব কিতারে তুই গোলামি করলি না কয় আল্লাহ কিতা গোলামি করতাম বলছেন আমার মাথা ঘুমায় আমি উঠতে খারিলে চোখে কিছু দেই না তা আমার শরীরে ঘুরায় আমার ফেডো মুসর মারে তা আমার শরীরে জানে কিতা কিতা করে আমি কইতারি না আমি খুব দুর্বল আল্লাহ অসুস্থ আসলে বলো হ এলে গোলামি করতার সুত না না কত খারি থাক আল্লাহ ভাই আইয়ুব নবী কই এই আইয়ুব কোথায় রে আইয়ুব নবীর আল্লাহ দাঁড় করাইব জিনস নিয়ে না চিনবে কেমনে জুতাটা দিমু তোরে চিনলে না কেন উনি পয়গম্বর চিনবে কেমনে তুই তো দেশের সম্পদ বাহিরে নেওয়ার সিদ্ধান্ত নিছ তুই কি নবী চিনার চিন্তা করছস ফেরেশতা কইবে আল্লাহ জুতা দেন আমার বাস্তব না বাস্তব আল্লাহ কয় উনি একজন পয়গম্বর তুই যে তোর ফেডার বেদনা তোর মাথার বেদনা এটা একটা রূপ তুই বানাইছস তোর মাথা ঘুরায় এর লাগি ইবাদত করতাছস না আমার এই আইয়ুব নবীরে আমি রাজত্ব দিছিলাম বাদশা বানাইছিলাম বাদশা রাজত্ব দিলাম আমি শুধু রাজত্ব নয় দেশের বাদশা ছিল এবং সুলাইমান নবীর আল্লাহ অটল সম্পত্তিও দিছিল কিন্তু সুলাইমান নবী রাজা বাদশা হইয়া আল্লাহরে ভুলে না আল্লাহ একদিন কয় ফেরেশতারা দেখছনি আমার আইয়ুব আমার একটা সেকেন্ডের লাগি ভুলে না এই কথা উনছ শয়তান শয়তান না কয় আল্লাহ দেখছি তা বহুত দেখছি আল্লাহ কয় কিতা দেখছ কইতা সুখে থাকলেও বলি না আইয়ুব নবীর একটা বিপদে ফালায় দেখেন না আপনি কিতা হয় আল্লাহ কয় আমার আইয়ুব নবী বিপদে পড়লেও আমারে ডাকবে কয় না 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 ডাকতো না আল্লাহ কয় ডাকবো কতলে পরীক্ষা করে লাগে কত পরীক্ষা করে কি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।